হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কাল বিশ্বকর্মা পুজো ছিল। মাম্মাম আর আমি দুপুরবেলা দেখো রেডি হয়ে গেছি। আমরা প্রসাদ খেতে যাব, সেই জন্য মাম্মামকে দুপুরে খাইয়ে দিয়েছি, কারণ ও তো ঝাল কিছু খেতে পারে না। তারপর আমার ননদ, মাম্মাম আর আমি তিনজন মিলে চলে যাচ্ছি। আমার মাস্টারদো বোনের অফিসে আমাদের ইনভাইট করেছিল, সেখানে গেছি। আগে কাকুমণি, মাসি ওরা সবাই চলে গেছে। মাম্মামকে খাইয়ে দিয়ে একটু লেট হয়েছে, তাই পরে আমরা তিনজন যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওখানে পৌঁছে গেলাম অফিসে। দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখো ও এসেই মিমির সাথে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমরা সবাই একটু সেলফি তুলে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি। রাত্রিবেলায় দেখো একটু সাজুগুজু করেছি। এদিকে আমার ননদ আর বর বলছে, তুমি বিশ্বকর্মা পুজো দেখতে যাচ্ছ নাকি দুর্গা পুজো দেখতে যাচ্ছ, যে এত সাজুগুজু করেছে। আসলে কী বলো তো, শাড়িগুলো তো সেরকম পরাও হয় না, সব জায়গায় তো কুর্তি পরে বা এমনি ড্রেস পরেই যায়, শাড়ি পরা হয় না। তাই ইচ্ছে করে পুজোর সময় কোথাও গেলে শাড়ি ঠাড়ি পরে যেতে, আর শাড়ি পরলে একটু সাজুগুজু না করলে হয়, তোমরাই বলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্যান্ডেলও চলে আসলাম। এখানে ঠাকুর দর্শন করে আবার বেরিয়ে গেলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। এদিকে একটা হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে প্যান্ডেল, ওটা ভালোই লেগেছে, অনেকটা বিয়েবাড়ি প্যান্ডেলের মতো হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আমি, মাম্মাম। দেখো দেখো মাম্মাম আর আমি এখানে ফটো তুলে নিলাম কিছু। কেমন লাগছে জানিও তোমরা। তারপরে মাম্মামকে বললাম একটু গোল গোল করে ঘুর, ইচ্ছা ছিল না তাও ঘুরলো। আর আমার বর তো বাবা কী যে লজ্জা পায়, ফটো তুলতেও ওর লজ্জা, ফটো তুলতে চায় না, জোর করে যাক ফটো তোলা হলো। তারপর ফটো তুলে ওখান থেকে আরও অন্য ঠাকুর দেখতে বের হয়ে গেলাম। এদের একটা ছোটো এমনি সিনারি বানিয়েছে। এখানে একবারে দু তিনটে ঠাকুর দেখে আবার কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে নিলে আরেকটা এখানে বাস স্ট্যান্ড, এখানে যে পূজাটা হয়েছে সেখানে গেলাম। কিন্তু এখানে একটা যে কি বানিয়েছে যেন, এটার মুন্ডু মাথা আমি কিছুই বুঝলাম না, শুধু দেখলাম কি বানিয়েছে কিছু বুঝলাম না। এদিকে মানুষ, এদিকে কঙ্কাল, এদিকে কুকুর, এদিকে আবার চারজন নাচছে, এটা মুন্ডু মাথা কিছুই বুঝলাম না। কিন্তু মাম্মাম খুব ভালো পেয়েছে, ইন্টারেস্টিং পেয়েছে এটা দেখতে, কারণ কোনো প্যান্ডেলে তো এরকম কোনো কিছু ছিল না। তারপরে আবার একটু ফটো তুলে নিলাম। দেখো মামা আমার ফটোটা খুব ভালো লেগেছে আমার এই ফটোটা। এই যে বের হলেই তো মহারানী আইসক্রিম লাগে, ওর জন্য আমি আইসক্রিম খাই না, কিন্তু ওকে আইসক্রিম খেতেই হবে। দেখো আইসক্রিম খাচ্ছে, আর আমরা ওইদিকে রোল খাচ্ছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা জানিও। টাটা।